বাংলাদেশের বিভিন্ন সময়ে ফাঁস হওয়া বিভিন্ন কল রেকর্ড কারা ফাঁস করতেন? আয়নাঘরে আসলে কাদেরকে গুম করে রাখা হতো? বাংলাদেশের বিভিন্ন খাত থেকে হাজার কোটি টাকা পাচার করার ঘটনায় কারা জড়িত? রিমান্ডে দেয়া এমন বিস্ফোরক সব স্বীকারোক্তি তুলে ধরব এ প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তাল সময়। আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক নেতৃস্থানীয় ব্যক্তিরা রিমান্ডে আছেন এবং রিমান্ড থেকে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এই প্রতিবেদনে আমরা জানব সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও রিমান্ডে তাদের স্বীকারোক্তি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দেশের নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর বিষয়ের সাথে জড়িত। তিনি একাধিক সময়ে বিএনপি নেতাকর্মীদের স্পর্শকাতর ফোনালাপ ফাঁস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এছাড়া আয়নাঘরে মানুষকে আটকে রেখে নির্যাতন করা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। জিয়াউল আহসান 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিমান্ডে তিনি স্বীকার করেছেন, শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশে এসব কাজ করেছেন তিনি। তার স্বীকারোক্তি অনুযায়ী কল রেকর্ড ফাঁস, গুম, হত্যা ও আয়নাঘরে নির্যাতনের সাথে জড়িত ছিলেন এই উপদেষ্টা। তথ্য প্রযুক্তি খাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলকের স্বীকারোক্তিতে উঠে এসেছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অনুমতি ছাড়া কোনো তথ্য প্রযুক্তি প্রকল্পে কাজ করা সম্ভব ছিল না। জয়ের নির্বাচিত কোম্পানি থেকে কিনতে হতো সব ধরনের যন্ত্রপাতি ও সফটওয়্যার। পলকের স্ত্রী কণিকা সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় বিশাল সম্পত্তির মালিক হয়েছেন, যার প্রমাণও রিমান্ডে চলে এসেছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে স্বীকার করেছেন, সরকারের সকল অনিয়ম ও অপকর্মকে আইনি বৈধতা দিতে তিনি বাধ্য হয়েছিলেন। তিনি বলেন, শেখ হাসিনা তাকে যে গাইডলাইন দিয়েছেন তা তিনি মেনে চলেছেন। তবে ছাত্র আন্দোলনের সময় তিনি সমস্যার সমাধানে আগ্রহী থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কারণে তা সম্ভব হয়নি। অন্যদিকে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, যিনি দেশের অর্থনৈতিক খাতে বিশাল প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত, রিমান্ডে এসে পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি এখনও ভাবতে পারছেন না কিভাবে আওয়ামী লীগ সরকারের এত দ্রুত পতন হলো। সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার ও ব্যাংক লুটের অভিযোগ উঠেছে। রিমান্ড থেকে উঠে আসা তথ্যগুলো দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিশাল প্রভাব ফেলছে, সাধারণ জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও অনাস্থা তৈরি করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই তথ্যগুলো দেশের ভবিষ্যতের জন্য বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে এই ঘটনাগুলো একটি মোড় নিয়ে আসতে পারে এবং এই রিমান্ডে উঠে আসা তথ্যগুলো আরও বড় সংকটের দিকে নির্দেশ করছে। সামনে আরও কী তথ্য উঠে আসবে তার জন্য দেশবাসী অপেক্ষা করছে।